হংকং ফুটবল দলে রয়েছেন একজন ম্যাজিশিয়ান, যিনি একাই নাচিয়ে দিতে পারে বাংলাদেশ দলকে। জানলে অবাক হবেন, সেই ফুটবলার তার ক্যারিয়ারের শুরুতে তিনি প্রশিক্ষণ নিয়েছেন ব্রাজিল থেকে। আপনাদের হয়তো মনে রাখার কথা, গত কয়েকদিন আগে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটি ভিডিওতে আমরা বলেছিলাম ইকসান ফান্দি নামের একজন ভয়ঙ্কর ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, যিনি একাই নাচিয়ে দিতে পারে পুরো দলকে। হয়েছেও তাই, সিঙ্গাপুর দলে জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। সেরকমই একজন ফুটবলার রয়েছে হংকং দলেও, যিনি একাই বাংলাদেশকে নাচানোর ক্ষমতা রাখেন। ফুটবল শুধু খেলা নয়, এটি এক ধরনের শিল্প। কিছু ফুটবলের পা যেন রংতুলি হয়ে যায়। এমনই একজন ফুটবলার হংকং জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানো তারকা চাং সিউ কোয়াং। বয়স এবং অভিজ্ঞতায় পূর্ণ এই মিডফিল্ডার হংকং দলের হৃৎপিণ্ড, যার ছন্দে পুরো দল নিয়ন্ত্রিত হয়। আর ঠিক এখানেই প্রতিপক্ষ দলের জন্য রয়েছে বিপজ্জনক সতর্কবার্তা, কারণ তার সামর্থ্য রয়েছে একাই পুরো ম্যাচের গতিপথ বদলে দেওয়ার। কে এই চান সিউ কোয়াং? চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। চান সিউ কোয়ান একজন হংকং পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে হংকং প্রিমিয়ার লিগ ক্লাব তাই পো এর হয়ে খেলেন। তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি ফুলব্যাক পজিশনেও খেলতে পারেন। চান সিউ কোয়ান 14 বছর বয়সে ব্রাজিলিয়ান দল গ্রেমিওর সাথে প্রশিক্ষণ নেন এবং 2006 সালে যুব একাডেমিতে যোগদান করেন। 2011 সালে তার ক্লাব শাম সুই এর হংকং ফার্স্ট ডিভিশনে পদোন্নতির সাথে সাথে তিনি একজন পেশাদার খেলোয়াড় হিসেবে খেলা শুরু করেন। 8 জানুয়ারি 2012 সালে হংকং স্যাপলিং এর বিপক্ষে ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ার পর চ্যানকে মাঠ ছাড়তে হয়। 2012 মৌসুমের শেষের দিকে তিনি একজন কঠোর প্রতিরক্ষামূলক মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চীনের মূল ভূখণ্ডের দল গুয়াংজু আর&এফ এর সাথে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ পর্ব শেষে ফিরে আসার পর চান হংকং এ ফিরে আসেন এবং 2012 সালের গ্রীষ্মে ইয়োকোহামা এফসি হংকং এ যোগ দেন। 2013 সালের জুনে চ্যাং হংকং জায়ান্ট সাউথ চায়নাতে স্থানান্তর সম্পন্ন করেন এবং তাকে 16 নম্বর জার্সি দেওয়া হয়। চান সিউ কোয়াং তখন হংকং জাতীয় অনূর্ধ্ব-21 ফুটবল দলের একজন সদস্য। 2011 সালের 15 নভেম্বর তিনি রাশিয়া অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সমতাসূচক গোলটি করেন, যে খেলায় মং কক স্টেডিয়াম সংস্কারের পর পুনরায় খেলার আনন্দ উদযাপন করা হয়েছিল। কিন্তু হংকং আন্ডার-21 দল শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে যায়। 2012 সালের জুলাই মাসে সিঙ্গাপুরের বিপক্ষে নতুন কোচ আর্নি মেরিকোর মাধ্যমে হংকং সিনিয়র দলের হয়ে চ্যাংকে প্রথম ডাকা হয়, কিন্তু ওই ম্যাচে তার অভিষেক হয় না। পরবর্তীতে 2019 সালের 11 জুন চ্যাং চাইনিজ তাইপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হংকং জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। 2023 সালের 26শে ডিসেম্বর চানকে 2023 এএফসি এশিয়ান কাপের জন্য হংকং এর দলে অন্তর্ভুক্ত করা হয়। তারপর 2024 সালের 14 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3-1 গোলে পরাজিত হংকং এর প্রথম গোলটি করেন তিনি। এএফসি এশিয়ান কাপের ইতিহাসে এটি ছিল 1000তম গোল। জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা চান সিউ কোয়াং হংকং এর সবচেয়ে স্থায়ী এবং নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন। তাই তো হংকং এর বিপক্ষে শুধু স্ট্রাইকার বা উইঙ্গারদের নয়, মাঝমাঠে থাকা চান সিউ কোয়াং এর দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে, কারণ এই একজন ফুটবলারের হাত ধরে পুরো দল আক্রমণে উঠতে পারে, আবার তার উপস্থিতিতে প্রতিপক্ষের আক্রমণও নিষ্ক্রিয় হয়ে যায়। আর ঠিক সেই কারণেই চান সিউ কোয়াং হংকং এর হয়ে সেই একমাত্র ফুটবলার, যিনি একাই বাংলাদেশকে নাচিয়ে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে হংকং এর বিপক্ষে জয় তুলে নিতে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।